দেখো বন্ধুরা, আজকে আমি রান্না করছি ঝিঙে আলু পোস্ত আর এই যে চাল কুমড়ো ঘন্ট, বেগুন ভাজা আর এর ভেতরে ডিম সেদ্ধ। দাঁড়াও আমি দেখাই তোমাদের। এই যে ডিম সেদ্ধ, আর এই যে ভাত হচ্ছে। আর এই মাংস রান্না করেছিলাম কালকে, তাই একটু আছে। আজকের ব্লগ এই অবধি। সকালবেলা থেকে স্নান করে পুজো করে আমার কোকোকে খেতে দিয়েছি, সকালে বিস্কুট, তারপরে এই গাছগুলো তুলসী গাছে জল দিয়ে এই সমস্ত গাছ থেকে ফুল তুলে, এই যে নীলকণ্ঠ গাছ, এই যে জবা ফুল গাছ, সাদা নীলকণ্ঠ, নীলকণ্ঠ সব গাছ আছে, এখান থেকে ফুল তুলে। আর নিচে আছে ধুত্রা ফুল, তারপরে ওটাকে কী বলে, ধুত্রা, আর হলো শিবের মাথায় দেয়। এই সমস্ত ফুল তুলে নিয়ে এসে নিজের বাড়ির গাছের ফুল দিয়েই ঠাকুরকে এই যে পুজো দিয়েছি। দিয়ে তারপরে কোকোকে সকালে বিস্কুট দিয়ে নিজে একটু চা করে খেলাম। এখন আমার ঠাকুর ঘরে সারাদিন পাখা চলবে, নইলে ঠাকুরের গরম লাগে। কোকোর ভাত খাওয়া হয়ে গেছে। কোকোর জন্য প্রেসারে ভাত করে একটা ডিম সেদ্ধ দিয়ে আর সবজি সেদ্ধ এই দিয়ে কোকোকে খাওয়ানো হয়ে গেছে। আর এই আমাদের পোস্তটাও হয়ে গেছে, পোস্ত হয়ে গেছে, বেগুন ভাজাও হয়ে গেছে। এবারে চাল কুমড়োটা হলে রান্না শেষ। তাহলে আজ এই অবধি। শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই পাশে থেকো। দেখো চাল কুমড়ো। ঠিক আছে, আজ এই অবধি। আবার পরের ব্লগে দেখা হবে। কাল কি রান্না করব আবার দেখাবো।